নমস্কার। আমাদের চারপাশের এই যে জগৎ, এটা কিন্তু আওয়াজ, ডেটা আর তথ্যে একেবারে ভরপুর। কিন্তু এত কোলাহলের মধ্যে থেকে আসল কাজের তথ্যটা বের করা যায় কিভাবে? চলুন আজ আমরা একটু গোয়েন্দাগিরি করি। আমরা ডুব দেব ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা ডিএসপির জগতে, সেই লুকানো টেকনোলজি যা আমাদের প্রায় প্রত্যেকটা গ্যাজেটের ভেতরে থেকে একজন পাকা সিগন্যাল ডিটেকটিভের মতো কাজ করে চলেছে। কখনো কি ভেবে দেখেছেন একটা ভিড়ে ঠাসা ক্যাফেতে ফোনটা কি করে মাত্র কয়েক সেকেন্ডে একটা গান চিনে ফেলে? অথবা আপনার ওই নয়েজ ক্যান্সেলিং হেডফোনটা বাইরের দুনিয়ার সব আওয়াজ কিভাবে একদম চুপ করিয়ে দেয়? এটাই হলো সেই রহস্য যা আমরা আজ সমাধান করতে চলেছি। আর এর উত্তরটা হ্যাঁ, লুকিয়ে আছে ডিএসপির মধ্যেই। ঠিক আছে, চলুন তাহলে রহস্যের গভীরে যাওয়া যাক। ডিএসপিকে মানে ডিজিটাল সিগন্যাল প্রসেসিংকে সিগন্যালের জন্য এক ধরনের ফরেনসিক সায়েন্স বলে ভাবা যেতে পারে। একজন গোয়েন্দা যেমন খুব মন দিয়ে প্রমাণ পরীক্ষা করে, ডিএসপিও ঠিক সেভাবেই হাওয়ায় ভেসে বেড়ানো সিগন্যালগুলোকে কাটাছেঁড়া করে, যাতে তার মধ্যে লুকিয়ে থাকা আসল গল্পটা বা তথ্যটা বের করে আনা যায়। যে কোনো ভালো গোয়েন্দা গল্পের শুরুটা হয় সূত্র খোঁজার মধ্যে দিয়ে, তাই না? আমাদের এই সিগন্যাল ডিটেকটিভের জন্য প্রথম কাজটা হলো সিগন্যালের মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্ন বা সূত্র খুঁজে বের করা। আর এর জন্য আমাদের কাছে দুটো খুব পাওয়ারফুল টুলস আছে। তো আমাদের প্রথম টুল হলো করেলেশন। আচ্ছা, ব্যাপারটা একটু সহজভাবে ভাবুন তো। ধরুন পুজোর প্যান্ডেলে অংশন ভিড়, আর তার মধ্যে আপনাকে এক বন্ধুকে খুঁজে বের করতে হবে যে একটা বিশেষ লাল পাঞ্জাবি পরে আছে। কি করবেন? আপনি তো ভিড়ের মধ্যে শুধু ওই লাল পাঞ্জাবির প্যাটার্নটাই খুঁজে বেড়াবেন, তাই না? কোরিলেশন ঠিক এক্কেবারে এই কাজটাই করে। এটা একটা চেনা সিগন্যালকে, মানে আপনার বন্ধুকে, একটা বিশাল কোলাহলপূর্ণ সিগন্যালের, মানে ওই ভিড়ের মধ্যে থেকে খুঁজে বের করে। এই প্রশ্নটা মাথায় গেঁথে নিন, কারণ কোরিলেশনের মূল কাজটাই হলো এটা, একটা বিশাল জটলার মধ্যে থেকে একটা চেনা প্যাটার্নকে আলাদা করে বের করে আনা। বেশ, এবার আসা যাক আমাদের ডিটেকটিভের দ্বিতীয় টুলের কথায়। এর নাম হলো পাওয়ার স্পেকট্রাম। এটাকে একটা ফরেনসিক টুলের মতোই ভাবতে পারেন, যা প্রমাণকে, অর্থাৎ আমাদের সিগন্যালকে, তার একদম মূল উপাদানগুলোতে ভেঙে ফেলে। সোজা কথায় এটা আমাদের বলে দেয় যে একটা সিগন্যালের মধ্যে কোন সুর বা কোন কম্পনটা ঠিক কতটা জোরালো। এখন দেখুন পাওয়ার স্পেকট্রাম কিভাবে কাজ করে। এটা দারুণ মজার। ধরুন আমরা একটা ক্যাফেতে বাজতে থাকা গানের পাওয়ার স্পেকট্রাম বিশ্লেষণ করছি। তাহলে কি দেখা যাবে? দেখুন, গানের মূল ফ্রিকোয়েন্সির বারটা বাকি সব কোলাহল বা নয়েজের বারের থেকে অনেক অনেক উঁচুতে থাকবে। আর ঠিক এই কারণে ফোনের পক্ষে গানটা চিনে ফেলাটা একদম সহজ হয়ে যায়, আশেপাশে যতই আওয়াজ থাকুক না কেন। তাহলে এটা মনে রাখতে হবে, যখনই কোনো সিগন্যালের সবচেয়ে শক্তিশালী বা জরুরি অংশটা খুঁজে বের করার দরকার পড়বে, আমাদের ডিটেকটিভ কিন্তু পাওয়ার স্পেকট্রাম টুলটাই ব্যবহার করবে। আমাদের ডিটেকটিভ সূত্র তো খুঁজে পেয়েছে, কিন্তু একটা বড়সড় সমস্যা আছে। আমাদের প্রমাণ, মানে সিগন্যালটা, নয়েজ দিয়ে একেবারে দূষিত। এখন আমাদের এটাকে পরিষ্কার করার একটা উপায় বের করতেই হবে। হ্যাঁ, নয়েজ, এটাই আমাদের এই গোয়েন্দা গল্পের আসল ভিলেন। এটাই আসল তথ্যটাকে আড়াল করে রাখে আর আমাদের কাজটাকে অনেক কঠিন করে তোলে। তো এর মোকাবেলা করা যাবে কিভাবে? আর এখানেই এন্ট্রি হয় অপটিমাল ফিল্টারের। এটা কিন্তু একটা বেশ অ্যাডভান্স টেকনিক। এটা শুধু অন্ধের মতো নয়েজকে সরিয়ে দেয় না, বরং নয়েজের প্যাটার্নটাকে বোঝে এবং তারপর খুব নিখুঁতভাবে আসল সিগন্যাল থেকে তাকে আলাদা করে। এটা লিনিয়ার মিন স্কোয়ার এস্টিমেশন পদ্ধতি ব্যবহার করে, যার মানে হলো এটা অঙ্ক কোষে একটা সেরা অনুমান তৈরি করে, যাতে আসল সিগন্যাল আর অনুমানের মধ্যেকার গড় ভুলটা সবথেকে কম হয়। আসলে অপটিমাল ফিল্টারিংয়ের লক্ষ্যটা খুবই সহজ। এটা নয়েজের পরিচিত চরিত্রের ওপর ভিত্তি করে আসল সিগন্যালের সেরা সম্ভাব্য অনুমানটা তৈরি করে। মানে এটা একটা শিক্ষিত অনুমান, কোনো আন্দাজে ঢিলছোড়া নয়। আর এর উত্তর হল অপটিমাল ফিল্টারিং, যা আমাদের ডিটেকটিভকে নয়েজ ভরা সিগন্যালের জট ছাড়ানোর সেরা উপায়টা বাতলে দেয়। বেশ, এবার সময় এসেছে আমাদের ডিটেকটিভের সবথেকে শক্তিশালী অস্ত্রটাকে সামনে আনার। এটা হলো সেই টুল যা নয়েজকে প্রায় শেষ করে দেয়। এর নাম হলো উইনার ফিল্টার। এটা এক ধরনের অপটিমাল ফিল্টার, যাকে বিশেষ করে নয়েজ কমানোর জন্যই ডিজাইন করা হয়েছে। আর হ্যাঁ, এটাও সেই লিনিয়ার মিন স্কোয়ার এস্টিমেশন ব্যবহার করে সিগন্যাল আর নয়েজের মধ্যেকার গড় ভুলটাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করে। চলন দেখি এটা কিভাবে কাজ করে। ঠিক আপনার নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মতো।
প্রথমে নয়েজযুক্ত সিগন্যালটা সিস্টেমে ঢোকে, তারপর উইনার ফিল্টার চারপাশের নয়েজের প্যাটার্নটাকে শোনে আর শেখে। এরপর এটা সেই নয়েজের একটা অনুমান তৈরি করে আর আসল সিগন্যাল থেকে সেটাকে বিয়োগ করে দেয়। ফল হলো একটা ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার সিগন্যাল। তাহলে উইনার ফিল্টার শুধু নয়েজকে সরায় না, এটা বুদ্ধিমত্তার সাথে নয়েজকে চিনে তাকে সরিয়ে দেয়। তো আমরা আমাদের ডিটেকটিভ স্কিলগুলো তো শিখে নিলাম, কিন্তু এই সব কিছুর আসল মানেটা কি? চলুন দেখি এই জ্ঞান আমাদের বাস্তব জীবনে ঠিক কোথায় নিয়ে যেতে পারে। চলুন এই কনসেপ্টগুলোকে তাদের সহজ অ্যানালজির সাথে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। করেলেশন মানে হল পুজোর ভিড়ের মধ্যে বন্ধুকে খোঁজা। পাওয়ার স্পেকট্রাম মানে হল একটা রান্নায় কি কি মশলা দেওয়া আছে সেই রেসিপিটা বোঝা। আর উইনার ফিল্টার, ওটা তো আপনার স্মার্ট নয়েজ ক্যান্সেলিং হেডফোন। আর দেখুন, এগুলো শুধু বইয়ের থিওরি নয়, এই কনসেপ্টসগুলোই সিরি আর অ্যালেক্সাকে আমাদের কথা বুঝতে সাহায্য করে, ফোন কল থেকে বিরক্তিকর ইকো সরায়, এমআরআই স্ক্যানকে আরও অনেক বেশি পরিষ্কার করে, আর 5G কমিউনিকেশনকে সম্ভব করে তোলে। একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের জন্য এই জ্ঞানটা শুধু জরুরি নয়, এটা একটা সুপার পাওয়ার। তাহলে আজ আমরা যা শিখলাম সেটা শুধু একটা চ্যাপ্টার নয়, এটা ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তি। আজ আমরা মেশিনকে সিগন্যালগুলোকে আরও ভালোভাবে শুনতে শিখিয়েছি। কিন্তু একবার ভাবুন তো, যখন এই মেশিন শোনার সাথে সাথে বুঝতেও শিখে যাবে, তখন কি হতে পারে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর স্মার্ট সিস্টেমের পুরো ভবিষ্যৎটাই কিন্তু এই ভিত্তির ওপরই তৈরি হবে। এই জ্ঞান শুধু পরীক্ষা পাশ করার জন্য নয়, বরং আগামী দিনের পৃথিবীটা তৈরি করার জন্য। তাই আসল প্রশ্নটা হলো, এই জ্ঞান ব্যবহার করে পরের বড় আবিষ্কারটা কী হতে চলেছে?